তিন ধরনের ক্লায়েন্টের থেকে আপনার দূরে থাকতে হবে যদি আপনি নতুন ফ্রিল্যান্সিং শুরু করেন। প্রথমটা হলো যারা আপনাকে শুরুতেই বলবে বা শুরুর কয়েকটা কথা বলার পর বলবে যে আমরা তো ফ্যামিলির মতো, তুমি এই কাজটা করে দাও বা আমরা ব্যালেন্স করে চলবো হ্যান ত্যান। যদি কেউ এই টাইপের কথা বলে তাহলে বুঝবেন যে আপনাকে ইচ্ছা মতো সামনে খাটাবে এবং এটার জন্য আপনাকে ভালোভাবে টাকা পয়সাও দিবে না। কারণ ফ্যামিলি আপনার সাথে কথা বলি দুই তিনটা হাই হ্যালো করেই কখনো আপনার ফ্যামিলি হয়ে যায় না, এবং এই ধরনের মিষ্টি কথা অনেকেই বলে এবং পরে আপনাকে ভালো লেভেলের একটা বাস দিবে এবং আপনাকে খাটাবেও প্রচুর। আপনার যে কাজ করার যে মোটিভেশন বা আপনার যে ইচ্ছা সেটাও আপনার শেষ করে দিবে কাইন্ড অফ। আর সেকেন্ড টাইপের হলো যারা আপনাকে বলবে যে এই প্রজেক্টের বাজেট কম বাট নেক্সট ফিউচার আমরা কাজ দিব, নেক্সট ফিউচার যে কাজ আসবে ওইটার প্রাইস আমি বাড়িয়ে দেবো বা কাজ দেবো। এই টাইপের কথা ক্লায়েন্ট বেশিরভাগ এই জন্যই বলে যে আপনাকে দিয়ে কাজ করাবে এটা, এবং খুবই কম বাজেটে করাবে। যদি বাজেট হইতো যে $200 $300 সেটা আপনাকে বলবে যে $20 করে দাও বা $30 করে দাও। দেন আপনি এই ফাঁদে যদি পা দেন যে আচ্ছা আমি করে দিই, এই ফিউচারে কাজ দিবে, এমন কোনো প্রমিসের আশায় কখনো কাজ করবেন না, শুরুর পর্যায়ে অ্যাটলিস্ট না। কারণ এই টাইপের ক্লায়েন্ট কাইন্ড অফ টক্সিক হয়। সো এই টাইপের ক্লায়েন্টের কাজ যদি আপনি করেন তাহলে আপনার চান্স আছে যে আপনি একটা ব্যাড রিভিউ পাবেন, চান্স আছে আপনার অর্ডারটা ক্যান্সেল হবে। দ্যাটস ওয়াই এই টাইপের ক্লায়েন্টকে অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো। আর থার্ড নাম্বার হলো যারা আপনাকে সরাসরি বলবে, শুরুর কয়েকটা কথা বলার পর বলবে যে এই কাজটা তো 5 মিনিটের কাজ, এটাতে তুমি এত চার্জ করতেছো কেন, বা এটা তো খুবই সিম্পল কাজ। যখনই এই টাইপের কথা কোনো ক্লায়েন্ট বলবে তাহলে বুঝে নেবেন যে এই ক্লায়েন্টের সাথে আপনার কাজ করা মোটেই উচিত হবে না। কারণ এই ক্লায়েন্ট আপনার না সময়ের দাম দিবে, না আপনি যে কাজ করতেছেন সেটাকে রেসপেক্ট করবে, কোনো কিছু করবে না। এই মূলত আসছে কম বাজেটে কাজ করে নিতে এবং আপনাকে একটা প্রেশার দিয়ে কাইন্ড অফ যে 5 মিনিটের কাজ তুমি করে দাও। যদি 5 মিনিটের কাজ হয় ভাই তুমি নিজেই করো, তুমি আমাকে কেন হায়ার করতেছো? কারণ যেহেতু 5 মিনিটের কাজ, 5 মিনিট যে সময়টা তুমি নিতেছো আমার সাথে কথা বলার ক্ষেত্রে সেটা না করে তুমি নিজেই করে নাও। দ্যাটস বিকজ আপনি একজন স্কিল পারসন। আপনার 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, সেটা আপনি ডিসাইড করবেন। যদি ক্লায়েন্ট আপনার হয়ে ডিসাইড করে দেয় তাহলে ভাই তুই নিজেই কর, কারণ যেহেতু তুই জানোস তাহলে তুই নিজেই কর, তুই আমাকে দিয়ে কেন করাচ্ছিস?